ngSpice এ ডিসি সুইপ এনালাইসিস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব ডিসি সুইপ এনালাইসিস এবং নেস্টেড ডিসি সুইপ এনালাইসিস সঞ্চালন করা। এই টিউটোরিয়ালের জন্য ইলেকট্রনিক সার্কিটের মৌলিক জ্ঞান পূর্বে আবশ্যক। এছাড়া উবুন্টু লিনাক্স এবং শেল কমান্ডের মৌলিক জ্ঞান প্রয়োজন। সংস্থাপিত ngSpice সংস্করণ 23 এর সাথে ব্যবহৃত উবুন্টু 1204 হল অপারেটিং সিস্টেম। আমাদের দেখানো সার্কিটের উদাহরণ ব্যবহার করব। সার্কিটে তিনটি বিশিষ্ট নোড রয়েছে 1, 2 এবং 3। এছাড়াও একটি চতুর্থ নোড রেফারেন্স বা ডেটাম নোড হিসেবে নোড 0 হিসেবে চিহ্নিত হওয়া আবশ্যক। এটি যে কোনো সার্কিটের জন্য বাধ্যতামূলক। টেক্সট এডিটরে পূর্বে প্রদর্শিত সার্কিট ডায়াগ্রামের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ngSpice নেটলিস্ট ফাইল example.cir খুলুন। আমি ইতিমধ্যে গেদিত টেক্সট এডিটরে এই ফাইল খুলেছি। দ্রষ্টব্য যে নেটলিস্ট ফাইল .cir এক্সটেনশন হিসেবে সংরক্ষিত। আমরা সকল উপাদান যেমন ভোল্টেজ সোর্স, রোধক এবং তাদের একসাথে জুড়িত নোড সম্পর্কে তথ্য দেখতে পারি। নেটলিস্ট ফাইলে অন্তর্ভুক্ত ডিসি কমান্ড ডিসি সুইপ এনালাইসিস সঞ্চালন করতে ব্যবহৃত হয়। সাধারণভাবে ব্যবহৃত ডিসি কমান্ড এখানে প্রদর্শিত হয়েছে: .dc srcnam vstart vstop vincr, যেখানে srcnam হল স্বতন্ত্র ভোল্টেজ বা কারেন্ট সোর্সের নাম। vstart vstop vincr হল সোর্সের জন্য যথাক্রমে শুরুর, অন্তিম এবং বৃদ্ধির মান। যেমনকি আপনি দেখতে পারেন, আমরা ভোল্টেজ সোর্সকে একক মান 24 ভোল্টের জন্য 1 পদক্ষেপ বৃদ্ধি করে সুইপ করেছি। এখন আমরা এই সার্কিট সিমুলেট করি এবং বিভিন্ন নোডে ভোল্টেজের মান নিরূপণ করি। এখন টার্মিনালের মাধ্যমে ngSpice খুলি। একসাথে Ctrl Alt এবং T টিপুন। এটি টার্মিনাল উইন্ডো খুলবে। এখন আমি সেই ফোল্ডারে যাই যেখানে নেটলিস্ট ফাইল example.cir সংরক্ষণ করা হয়েছে। আমি এটি নিম্নরূপে করি: cd ডাউনলোডসহ ফোল্ডারের সাথে পাথ এবং এন্টার টিপুন। এখানে ngSpice ফাইল সিমুলেট করি। এখন দেখি যে এটি কিভাবে করা যেতে পারে। টার্মিনালে লিখুন ngSpice স্পেস example.cir এবং এন্টার টিপুন। ভোল্টেজ V1 এর মান হল 24 ভোল্ট। ভোল্টেজ V2 এর মান হল 9746 ভোল্ট। এখন অন্যান্য নোডের ভোল্টেজও প্রদর্শিত হয়। এখন আমরা দেখব যে নেস্টেড ডিসি সুইপ এনালাইসিস কিভাবে করে। এই জন্য সাধারণভাবে ফর্ম এইভাবে দেখানো হয়: .dc srcnam vstart vstop vincr src2 start2 stop2 incr2, যেখানে srcnam প্রথম সুইপ ভ্যারিয়েবল এবং src2 সেকেন্ডারি সুইপ ভ্যারিয়েবল। সেকেন্ডারি সুইপ ভ্যারিয়েবল বাইরের লুপ তৈরী করে, অর্থাৎ সেকেন্ডারি সুইপ ভ্যারিয়েবলের প্রত্যেক বৃদ্ধির জন্য প্রথম সুইপ ভ্যারিয়েবল বৃদ্ধির মান তার সমগ্র অনুক্রমের মাধ্যমে করা হয়। এই উদাহরণ সার্কিট যা আমরা সিমুলেট করব তার থেকে আরো স্পষ্ট হবে। আমরা কমন বেস কনফিগারেশনে বাইপোলার জাংশন ট্রানজিস্টর ভিত্তিক সার্কিট ব্যবহার করব। প্রথম সুইপ ভ্যারিয়েবল হল ভোল্টেজ Vin, যা অ্যামিটার এবং বেস টার্মিনালের মাঝে যুক্ত। সেকেন্ডারি সুইপ ভ্যারিয়েবল রোধক রলোড হবে। আমরা লোড রোধকের বিভিন্ন মানের জন্য আউটপুট ভোল্টেজ বনাম ইনপুট ভোল্টেজ প্লট করব। আউটপুট ভোল্টেজ হল রলোড এর ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ হল Vin। কমন বেস ট্রানজিস্টর সার্কিট সম্বন্ধিত নেটলিস্ট হল নিম্নলিখিত: NPN হল সার্কিটের ট্রানজিস্টর মোড 1 এর জন্য ব্যবহৃত ডিফল্ট মডেল। যেমনকি আপনি দেখতে পারেন, Vin 0.02 ভোল্ট ধাপ বৃদ্ধির সাথে 0.2 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত যায়। রলোড 2 কিলো ওহমস ধাপ বৃদ্ধির সাথে 5 কিলো ওহমস থেকে 10 কিলো ওহমস পর্যন্ত যায়। রলোড এর বিভিন্ন মানের জন্য Vin 0.2 থেকে 2 এর মাঝে সম্পূর্ণ অনুক্রমের জন্য সুইপ হয়।
প্রতিটি ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ বনাম ইনপুট ভোল্টেজ গ্রাফ প্লট করা হয়। প্লট v অফ 3 4 নোড 3 এবং 4 এর মাঝের ভোল্টেজ ড্রপ প্লট করে, যা হল R লোডের ভোল্টেজ। এখন আমরা এই সার্কিট সিমুলেট করব এবং ফলাফল দেখব। টার্মিনালে লিখুন সোর্স স্পেস এক্সাম্পল নেস্টেড ডট সিআইআর এবং এন্টার টিপুন। এই সিমুলেশন রান করবে। সোর্স কমান্ড ngSpice সিমুলেট এনভায়রনমেন্ট থেকে নেটলিস্ট সিমুলেট করতে ব্যবহৃত হয়। যেমনকি আপনি দেখতে পারেন, লোড রোধকের বিভিন্ন মানের জন্য আউটপুট ভোল্টেজ বনাম ইনপুট ভোল্টেজের গ্রাফ প্লট করা হয়েছে। ngSpice সিমুলেটর থেকে প্রস্থান করতে লিখুন কুইট এবং এন্টার টিপুন। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এখানে শিখেছি সঞ্চালন করতে প্রদত্ত সার্কিটের জন্য ডিসি সুইপ অ্যানালিসিস, প্রদত্ত সার্কিটের জন্য নেস্টেড ডিসি সুইপ অ্যানালিসিস। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আশা করি টিউটোরিয়ালটি লাভদায়ক হয়েছে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।